তাইওয়ানের আকাশে ছুঁয়ে দাঁড়িয়ে তাইপে 101 508 মিটার উঁচু এই ভবনে আজ এক অসম্ভব চ্যালেঞ্জ। বিনা রশি, বিনা নিরাপত্তায় আকাশ স্পর্শ করবে সেই মানুষটি যার নাম ছড়িয়ে বিশ্বজুড়ে। সকাল থেকেই ভবনের সামনে ভিড়, কারো হাতে মোবাইল, কারো চোখ আকাশের দিকে। সবার অপেক্ষা কখন আসবে অ্যালেক্স, যে কিনা খালি হাতে উঠে যায় আকাশ পারে। সাধারণ টি শার্ট, শর্টস, চুপচাপ গাড়ি থেকে নামলেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হোনল্ড। কোনো নাটকীয়তা নয়, যেন প্রতিদিনের মতোই স্বাভাবিক। কংক্রিটের দেয়ালে হাত পা গুঁজে ধীরে ধীরে উপরে উঠতে থাকে অ্যালেক্স। নিচে নিস্তব্ধতা, শুধু তাকিয়ে হাজার চোখ। একসময় ভবনের মাঝ বরাবর পৌঁছে যায় অ্যালেক্স। তাইওয়ানের পতাকা পেরিয়ে উঠে যেতে থাকে। ভিতরে থেকে বাইরে থেকে সবাই তাকিয়ে রয়েছে। কেউ কেউ মাটিতে শুয়ে ঘাড় উঁচু করে দেখছেন। সেই উত্তেজনার কথা বলছেন দর্শক ড্যানিলেন। শুরুতে খুব ভয় লাগছিল, কিন্তু ওকে দেখে মনে হলো ও পারবেই। ও হুট করে কিছু করে না, সব সাবধানে করে। উঁচুতে উঠতেই বাড়তে থাকে বাতাসের দাপট। ওই বরাবর দেয়ালও আরও খাড়া, ভুলের সুযোগ নেই এক চুলো। এর মধ্যে সবচেয়ে কঠিন অংশ সরু স্পায়ার, ধরার মতো জায়গা প্রায় নেই। হাত পা ফসকালেই শেষ। কিন্তু অ্যালেক্স থামছে না। নিচে তখন উত্তেজনা আরও চরমে। দর্শকরা উল্লাস করছে, লাইভ স্ট্রিম দেখছে, কেউ হাত জোড় করে প্রার্থনাও করছেন ভয় থেকে। তরুণী বললেন, লাইভে একটু দেরি রাখা হয়েছে, কিছু হলে যেন সরাসরি না দেখায়। সব ভেবেচিন্তেই আয়োজন। শেষ কয়েক মিটার ধীরে স্থির পায়ে এগোয় অ্যালেক্স। তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। চূড়ায় স্পর্শ করেন অ্যালেক্স, দাঁড়িয়ে হাত নাড়েন। নিচে হাজার মানুষের উল্লাস, চিৎকার, হাততালি। 1.5 ঘন্টার অভিযান শেষে সংবাদ সম্মেলন। হাসি মুখে আসেন অ্যালেক্স, বলেন, কি অসাধারণ দৃশ্য। খুব বাতাস ছিল, শুধু ভারসাম্য রাখার চেষ্টা করেছি, কিন্তু ওপরে দাঁড়িয়ে তাইপে দেখার অনুভূতি অবিশ্বাস্য। অ্যালেক্স জানায়, 10 বছর আগে এই ভবন দেখে চড়ার ইচ্ছে হয়েছিল। তখন অনুমতি ছাড়া ওঠার কথাও ভেবেছিলেন। পরে কর্তৃপক্ষের সম্মান রেখেই অপেক্ষা করেন। পুরো অভিযান সরাসরি সম্প্রচার করেছে নেটফ্লিক্স। বিশ্বজুড়ে দেখেছে লক্ষ দর্শক। 2004 থেকে 2010 মেয়াদে এটাই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। আজ সেই ভবনের চূড়ায় দাঁড়িয়ে এক মানুষের জয়। রশি ছাড়া, নিরাপত্তা ছাড়া, সঙ্গী ছিল শুধু দক্ষতা আর সাহস। অ্যালেক্স হোনল্ড আবারও প্রমাণ করলেন, মানুষের সীমা কখনো কখনো কল্পনার চেয়েও উঁচু হতে পারে।